নমস্কার বন্ধুরা, ময়ের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আমার গাছের ফুলের সাথে সকালটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, সমস্ত রকমের জবা, টগর, অ্যালামন্ডা, অ্যাডেনিয়াম, তারপরে অপরাজিতা, তুলসী সব কিছু ফুটেছে। ভীষণ সুন্দর অনেক ফুল ফুটেছে। বর্ষাকালের মতো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য প্রচুর ফুল ফুটছে। দেখুন, ঠাকুরকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার ফুল দিয়ে। নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা সারলাম, তাই আপনাদের সাথে একটু আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম যে কত ফুল দিয়ে আমি কত সুন্দর সাজিয়েছি। এবার নিচে যাব। নিচে গিয়ে আমার বিছানা তোলা সকালেই হয়ে গেছিল, তাও একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। দিয়ে এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে অনেক কাজ ছিল, মানে বাসন মাজা টাজা হয়ে গেছে। তারপরে একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে এখন তো বুঝতেই পারছেন কদিন ধরেই তো কাজের বউ আসছে না, সেই জন্য আমাকে সবটাই করতে হচ্ছে। সেই জন্য সবকিছু করে ওই ঝাঁটাটাও দেখিয়ে দিলাম, কি আর বলবো। দেখুন, রান্নাঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। হওয়ার পরে এখন দেখুন কি সুন্দর চকচক চকচকে বাসন মাজা হয়ে গেছে। ভাত ডাল সব কিছু রান্না করা হয়ে গেছে। সকালেই রান্না হয়ে যায়। এখন সব কাজ সেরে ভাবলাম এই একটু ফাঁকা সময় আছে, তাও তখন বেলা ঘড়িতে 1টা বাজে। একটু মানে এগুলো খেতে ইচ্ছা করে, কিন্তু কাটার তো অনেক সময় লাগে। সেই জন্য বসে বসে এখন প্রায় 1:30 ঘরে কাটা। তো ভাবলাম বসে বসে খাবারটা একটু দেরি আছে লাঞ্চের, তো ভাবলাম একটুখানি বসে বসে শাপলা ঠিক না, এটা হচ্ছে কচুর লতিগুলোকে বসে বসে ছাড়াই। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে ছাড়াচ্ছি। চামচ দিয়ে ছাড়াচ্ছি আর বসে বসে একটু বাইরেটা দেখছি। আজকে বেশ একটু রোদ্দুর উঠেছে, ঝলমলে একটা দিন, ভালোই লাগছে। ভরসা নেই কিছু, একটু পরে আবার হয়তো আকাশ ভেঙে বৃষ্টি আসবে। যাই হোক, আপনাদের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। বেশি বড় আমি ভিডিও বানাই না, আর একটু স্কিপ না করে ভিডিওটা দেখলে আরো বেশি ভালো লাগবে আমার। আর একটু সুন্দর সুন্দর ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় বসে থাকি, কারণ সুন্দর সুন্দর কমেন্ট পেতে আর সবার ভালো লাগে, আমিও ব্যতিক্রম কিছু নই। এই আর কি, সামনে পুজো চলে আসছে। আজকে তৃতীয়া, মনে হয় আজকে তৃতীয়া। সবার নিশ্চয়ই কেনাকাটা ইতিমধ্যেই কমপ্লিট, কিন্তু এই যা ওয়েদার, এটাতে একটু মন খারাপ হয়ে যাচ্ছে আমাদের আর কি। কিন্তু কিছু করার নেই, মাকে ডাকছি যাতে সবকিছু সুষ্ঠুভাবে মিটে যায়, সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়, এই আর কি। আপনারা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন একটা জায়গায় লক্ষ্যে ঠিকই পৌঁছাবো। এই আপনাদের কাছে এটাই নিবেদন, আর কি বলবো। এইগুলো কাটতে এত সময় লাগে না, কি বলবো। প্রত্যেকটা ছাড়াতে অনেকগুলো, দেখতে মনে হচ্ছে এতগুলো, কিন্তু রান্না করার পর এইটুকু এসে দাঁড়াবে। হ্যাঁ, দেখি কি দিয়ে করি। যাই হোক, এরপর একটু লাঞ্চ করব। তারপরে একজন আসার কথা আছে। এই যে ইনি হচ্ছেন একজন বিউটিশিয়ান আর কি। আমি যেহেতু এখন পার্লারে যাওয়া মানে মোটামুটি সকালে গেলে রাত্রে ফিরতে হবে, সেই জন্য ইনি আমার পরিচিত। আমি একটু ফোনে দেখে নিয়েছি, জাস্ট আইব্রোজটা করবো আর একটু মুখটা ক্লিন আপ করবো। তাই বললাম তুমি তোমার ঝুলি থেকে যা আছে বার করো, দেখি কোনটা কি করি না করি। তো সব সাজিয়ে টাজিয়ে দিল। তারপরে আমি একটু মুখটা ক্লিন আপ করলাম। সামনে পুজো, বুঝতেই তো পারছেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবো আর কি। একটু আইব্রোজ করবো, তাই একটুখানি রেডি হচ্ছি আর কি। ওকেও বললাম তুমি আস্তে আস্তে বার করো, আমি একটু রেডি হই। খুব ভালো, বেশ খুব আন্তরিক এবং খুব যত্নের সাথেই করিয়ে দিয়েছে। এই দেখুন, মুখে মাস্কটা লাগিয়ে দিয়েছে, শুকনো হয়ে এসছে, সেটুকুও আপনাদের দেখিয়ে দিলাম। এই আর কি ব্যাপার। যাই হোক, বিকেলবেলা হবে আবার সেই খাওয়া দাওয়া। তারপরেও কিছু কাজ আমার আছে। দেখি ছেলেকে কিছু খেতে চেয়েছিল, একটু ভাবলাম এক স্যান্ডউইচ করি। মেয়োনিজ, অরিগ্যানো, শসা, পেঁয়াজ, চিজ সব মানে জোগাড় করলাম, করে কেটে কুটে রাখলাম। ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই দেখুন ডিমের মধ্যে, এর একটা ছোট ভিডিও অবশ্য আমি করেছি, সবটাই আপনাদের দেখতে পাবেন আমার শর্ট ভিডিওতে। এটারই একটা শর্ট ভিডিও করেছি, কিভাবে বানিয়েছি না বানিয়েছি সেখানে সবটাই শেয়ার করা আছে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, আর পারলে শেয়ার করবেন আমার ভিডিওটা, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের ভালো লাগাটা, ভালোবাসাটা আমার একান্তই প্রয়োজন। আর কি বলবো, আগামী মানে সামনে দুর্গাপুজো অনেক ভালো কাটাবেন। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য